বাংলাদেশের উত্তরবঙ্গে হারিয়ে যাওয়া শিল্প মাটির দোতলা বাড়ি। এ যেন এক অন্যরকমভাবে চিত্র তুলে ধরা হয়েছে এই মাটির বাড়িতে। এই বাড়িটির দেওয়ালে বিভিন্ন রকম কারুকাজ ঘষিত রয়েছে। প্রথমে দেখে মনে হবে এটি একটি ইটের রাজপ্রাসাদ। বলছি নওগাঁ মান্দা উপজেলায় মনু গ্রামের এই বাড়িটির কথা। এই বাড়িটি প্রায় 200 বছর আগে তৈরি করা হয়েছিল। বর্তমানে এই বাড়ির মালিক ও এলাকার পুরাতন মানুষের কাছ থেকে জানতে পারি, শারদাপ্রসাদ রায় নামে এক জমিদার ছিলেন। তিনি পালদের কাছ থেকে এই বাড়িটি ক্রয় করেন। তারপর থেকেই তিনি তার জমিদারিত্ব এখান থেকেই তিনি পরিচালনা করেন। বংশ পরিক্রমায় বারীন্দ্রপ্রসাদ রায় পরিবারের সর্বশেষ কর্ণধার এবং তিনি 40 বছর ধরে তার জমিদারিত্ব পরিচালনা করেন। রায় পরিবারের ব্যাপক ঐতিহ্য ছিল এই বাড়িটি ঘিরে। বিভিন্ন ধরনের পূজা ও নাট্যশিল্প অনুষ্ঠান হতো এই বাড়িটিতে। এবং তাই নয়, আপনারা জেনে অবাক হবেন, সেই সুদূর ভারত থেকে শিল্পী এনে এখানে বিভিন্ন নাট্যমঞ্চের আয়োজন করাতেন বারীন্দ্র রায়। তো মাটিরই বাড়ি, পরে একটু সংস্কার করছে। এটা ব্রিটিশ আমলে নির্মিত। এটা বলিহার যে আগে যে রাজা বলা হতো, রাজা কৃষ্ণেন্দ্র, এদেরই এটা মাতুলা দল, মানে মামার বংশ। এটা অত্যন্ত পুরাতন বাড়ি। আর এই বাড়ির মালিক যিনি ছিলেন বারীন্দ্র প্রসাদ রায়, উনি আমাদের এই ইউনিয়নের তৎকালীন যুগের প্রেসিডেন্ট বলতো। 40 বছরের মতো উনি প্রেসিডেন্ট ছিলেন। এবং এটা হিন্দু অধ্যুষিত এলাকা ছিল। তাদের ব্যাপক ঐতিহ্য ছিল যে ওই তৎকালীন সময়ে আমাদের বাবাদের মুখে শোনা আর কি, কলকাতা থেকে তারা বিভিন্ন ধরনের ওই যে নাট্যকার, শিল্পী এদেরকে নিয়ে আসতো এবং এদের এই বাড়িতে পুরনো দিনের ঐতিহ্য তুলে ধরেছে। সেটি দেখলেই আপনার মনে হবে তারা কত শৌখিন ছিল। আলমগীর হোসেন, আমার বার্তা, নওগাঁ।